আজকে আমাদের থেকে আর বিএনপির আন্দোলন হামলা মামলা আজকে 17টি বছর আমরা ঘরে ঘুমাইতে পারি নাই। আজকে যে লোককে নমিনেশন দিয়েছে আমরা একটা এখন আমাদের সামনে একটা সুন্দর সময় যে আমাদের বিএনপি ক্ষমতায় আসবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে। আজকে যাকে নমিনেশন দিয়ে প্রধানমন্ত্রী হইলে তো আমাদের সিট দরকার, আমাদের যত সিট বেশি হবে তত আমাদের ক্ষমতা বেশি। তো আজকে যাকে নমিনেশন দিয়েছে আজকে আমার অনেক দুঃখ লাগতেছে যে আজকে এই সিটটাকে আমরা হারাবো, এই সিটটা আমাদের আসবে না ভাই। ওনাকে কেউ চিনেই না, যে নিজের ভোটটা নিজে না দিতে পারবে সে আবার কিভাবে এই এলাকার এমপি হবে? তার সঙ্গে লোক আছে, ছয়ের কিছু লোক, কলেজের কিছু লোকজন নিয়ে আসে, ট্রাক বইরা গাড়ি বইরা পকেট বইরা টাকা দিয়ে নিয়ে আসে, হই হাল্লা কইরা চা পান খাওয়া দাওয়া কইরা আবার ছয়ে চলে যায়। ভাই সে তার এই এলাকায় ভোট দিতে পারবে না। একজন লোক যদি ওকে চ্যালেঞ্জ করে, ও ভাই আপনি এখানে কোন এলাকার ভোটার, আপনার আইডিটা দেখি, উনি তো আইডি দেখাতে পারবে না ভাই। উনি ইলেকশনের দিনও তো এলাকায় আসতে পারবে না। তাকে ওই দিনে একটা আছে যে এত এই টাইমে 24 ঘন্টার আগে এই এলাকায় বহিরাগত লোক থাকতে পারবে না। তো ওনাকে শুদ্ধ এই এলাকাতে চলে যেতে হবে। তো ভোট কে দিবে ভাই? তা আমরা এই সিটটা হারিতে চাই না। আবারও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে আমি অনুরোধ বিনুরোধ যে জনগণ আজকে 7 আসনের জনগণ রাস্তায় নেমে গেছে, আমাদের কিছু করার নাই। জনগণ যা করবে আমাদের তার সঙ্গে তাতাই করতে হবে, এই সিটকে বাঁচাইতে হবে। তা আবারও আমার অনুরোধ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যারের কাছে বিনীত অনুরোধ যে চেয়ারম্যান সাহেব আপনি নিজে তদন্ত করেন, অন্য ডাইনে বামে যাদের যা তদন্ত করাইছেন ওরা কিছু বায়স হয়ে গেছে। আমার মনে হয় যে ওরা কিছু গাড়ি বাড়ি ফ্ল্যাট তাদের থেকে নিয়ে আপনাকে ভুল বুঝাইছে, আপনি ভুল বুঝছেন, নমিনেশন আপনি দিচ্ছেন, হয়তো আপনার মা অসুস্থ, আপনার বোন অন্যদিকে, আপনি এটা খেয়ালও করেন নাই। তো আমি আবারও এই 7 আসনে জনগণের পক্ষ থেকে আমাদের মাইর খাওয়া হামলা মামলা খাওয়া নেতা কর্মীর পক্ষ থেকে আমি আপনাকে অনুরোধ জানাই যে এই আসনটাকে আপনি চেঞ্জ করে আমাদের 6 জন আমরা ক্যান্ডিডেট আছি, আমরা হামলা মামলা খারক এমন দিন নাই যে আপনি আমার লোকের বাউচালে কথা না বলেছেন, আপনি বলেছেন। এবং আপনি সবাইকেই আমাদের 7 আসনে চিনেন, যারা যারা আন্দোলনে ছিলাম। আপনি দয়া কইরা এটাকে বাদ দিয়ে আপনি নতুন করে আবার আমাদের মাঝেতেই একজনকে নমিনেশন দেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই আসনকে আপনাকে উপহার দিব ইনশাল্লাহ।